বীজ বপন করো, এই বীজ নিয়ে তোমরা গবেষণা করেছো, রিসার্চ করেছো, চিন্তা ভাবনা করেছো? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। এই যে উৎপাদন হয় এটা কি তোমরা করো না আমি আল্লাহ করি? যেগুলোই আমরা বলতেছি এগুলো তো ব্যবহার করবই, তার সাথে সাথে সেই মাওলার সাথে একটু সাক্ষাৎ সম্পর্ক করব, যেটাতে আমরা এই জিনিসগুলো, কারণ ওই পরের আয়াতগুলোতে আমি যদি ইচ্ছা করি এটাকে খড়কুটো বানা দিতে পারি, পারি কি পারি না? যতই ওষুধ ব্যবহার করি, যতই সার, যতই ভালো বীজ ব্যবহার করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পারেন। এজন্য আমি আপনাদেরকে যে সংক্ষেপ একটা অনুরোধ করব, সেটা হচ্ছে ভাইরে, মানুষ আজকে আমরা জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন জন বিভিন্ন কাজ করতেছি। আমি টিচারি করতেছি, আর একজন চাকরি করতেছে, আর একজন ব্যবসা করতেছে, এখানে কিন্তু সবাই আছে। কিন্তু আপনারা চাষাবাদ করতেছেন। আমি দৃঢ়তার সাথে এ কথা বলছি যে আপনারা যে পরিশ্রম করতেছেন এটা 100% হালাল। সুবহানাল্লাহ। অন্যগুলোর ভিতরে একটু মাঝে মাঝে একটু সমস্যা থাকতেই পারে, কিন্তু আপনারা যে ব্যয় করতেছেন এটা 100 ভাগ। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই হালাল ইনকামের মাধ্যমে আমরা আল্লাহকে ভুলে যাব না, আল্লাহর সাথে সদা সর্বদা সম্পর্ক আমরা যেন করতে পারি, সম্পর্ক ছিন্ন করব না। আপনারা কৃষক, আপনারা ধানের জমিতে গেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু নামাজের রক্ত হয়েছে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক করতে হবে। যেখানেই হোক না কেন, আলের ভিতরে হোক, ওই জমির ভিতরে হোক, নামাজের সময় হয়েছে, 3 জন মানুষ আছেন, আপনারা আজান দিয়ে একামত দিয়ে সেখানে নামাজ শুধু ফরজটা করে নিতে পারেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বরকত দিতে পারেন, রহমত করতে পারেন, এবং সেখানে আল্লাহ যে বরকত দেবেন এইটার তুলনা হবে না। আর আল্লাহ যদি ইচ্ছা করেন, আমি যদি আল্লাহর সাথে সম্পর্ক না করি, আমি যতই চেষ্টা করে, যতই ঔষধ দিয়ে, যতই বীজ ভালো দিয়ে করি না কেন, এটা আমি বাড়ি পর্যন্ত আনতে পারবো না। সেজন্য আসলে আমি আকুল আবেদন জানাবো, আল্লাহর সাথে আমরা যেন সম্পর্ক ছিন্ন কখনোই না করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই যে উৎপাদন, আসলে উৎপাদন এমন হচ্ছে, আপনারা দেখেন এই যে এখানে এই মাঠটা দেখতেছেন, আমি ছোটতে দেখেছি এই মাঠে ওকরা চেনেন তো সবাই? এই ওকরা ফুলতেও কষ্ট হতো, জঙ্গল ছিল। সুবহানাল্লাহ। এখন শত শত মন ধান উৎপাদন হচ্ছে, দেখেন না, ওই যে এখান থেকে নিয়ে আসছে কিন্তু এই ইয়াগুলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন পারেন, সব কিছু পারেন। এটা আমরা উন্নতি, এমন অগ্রগতি হচ্ছে, এই আশেপাশে গ্রামগুলোতে 6 মাস ধানের ভাত খাইতো, আর 6 মাস কষ্ট করতো। দুর্ভিক্ষ ছিল, আবাদ হতো না। আমন ধান এই বিঘা প্রতি মাত্র 4 মণ, 5 মণ, 6 মণ, 7 মণ অতিরিক্ত। আর এখন 40 মণ, 45 মণ, 50 মণ পর্যন্ত সুবহানাল্লাহ বিঘা প্রতি হচ্ছে। এটা তো আল্লাহর নিয়ামত না? ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন যে আল্লাহর নিয়ামতগুলো তুমি বর্ণনা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আসলে আমরা আল্লাহকে ভুলে যাব না, আল্লাহকে সদা সর্বদা। তার মধ্যে আমরা কৃষক যারা রয়েছি, ভাইরে, আমার কথা নয়, আমি আপনাদেরকে আল্লাহ রাসূলের কথা বর্ণনা করতেছি। বাইরে আজকে বড় লোকের মধ্যে আসলে দিন চলে গেছে, নামাজ তো নাই, কয় নামাজ পড়ি না, ইমান বলে আপনাদের ঠিক আছে। তো এই জন্য ভাই আমি আকুল আবেদন জানাবো, আপনারা আল্লাহর সাথে সম্পর্ক করবেন। নামাজ কিন্তু যে কোনোখানে, আপনি ওই মাঠে থাকেন, ময়দানে থাকেন, সেখানেই পড়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন, আমাদের জন্য পুরো পৃথিবীর সব জায়গাগুলো মসজিদ বানানো হয়েছে, যেখানেই সিজদা দেওয়া হবে আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। আর একটা বাণী দিয়ে আমি শেষ করছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, তিনি নিজে চোখে দেখে এসেছেন যে জান্নাতে অধিকাংশ মানুষ গরিব দুঃখী। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কি কোটিপতি নাকি? গরিবদের সারিতে। অতএব আপনাদের জান্নাত কিন্তু অতি সহজ। এই জন্য আখিরাত ভুলে না গিয়ে, আখিরাতে যেন আমরা সফল কাম হতে পারি, সেজন্য আমি আকুল আবেদন জানাবো। আর তার সাথে সাথে আসলে আমি যেটা আপনাদের এখানে আসছেন, ওই ওনারাও বললেন যে একটা মাদ্রাসা, আসলেই আমরা আমাদের সন্তানগুলোকে, আপনাদের সন্তানগুলোকে আমরা যাতে করে দিনদার হতে পারে, তার জন্য ক্লাস 1, 2, 3, 4 শিশু শ্রেণী যেটাই হোক না কেন, এদেরকে কোরআন যাতে করে আল্লাহর কিতাবটা পড়তে পারে, এটার কোনো ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ। সেজন্য আপনার যদি পারেন, সবচেয়ে ভালো হবে আপনার একটা সন্তানকে যদি কোরআন পড়নেওয়ালা থেকে নিয়ে আপনি যদি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, অথবা আপনি যে কোনো ধরনের
পেশায় নিয়োজিত করেন, সে যদি মুসলিম হয়, সুবহানাল্লাহ, এটা একটা নিয়ামত আপনার সন্তান। এই সন্তানটা আপনার আখিরাতে কাজ দেবে। এই জন্য আমি আকুল আবেদন জানাবো আপনাদের প্রতিটা ঘরে ঘরে যেন ইনশাআল্লাহ নেক সন্তান আপনারা উপহার দিয়ে কবরে যেতে পারেন এবং কবরে গিয়েও শান্তি পাবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।